ওয়েলকাম টু বিশ্বাস ইন্টেরিয়র অ্যান্ড হোম প্ল্যান। এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের বাড়ি, যেটা হচ্ছে বেতাই, নদিয়া। ওনাদের রিকোয়ারমেন্ট ছিল আমাদের কালার করে বাড়িটা দেখিয়ে দেওয়ার জন্য। সেজন্য আমরা কি করেছিলাম, পুরো ছবিটা আমরা নিয়েছিলাম আমাদের ক্লায়েন্টের কাছ থেকে। ছবিটা নেওয়ার পর আমরা বিভিন্ন জিনিসের উপর আমরা খেয়াল করেছি। যেমন ধরুন, আমাদের যে রাউন্ড ডিজাইনটা কীভাবে করতে হবে, কারণ কি মিস্ত্রিটা এটা পুরো তৈরি করে দিয়েছে, যে সিংগুটা বসানো হয়েছে। এবার ক্লায়েন্ট তো চাইবে যে একটা একটা ডিজাইনিং ফার্মের কাছ থেকে কিভাবে আমাদের কাজটা বুঝে নেব। তো অরিজিনাল ডিজাইনটা দেখলে বোঝাতে হবে। এই হচ্ছে অরিজিনাল ডিজাইন। যে ডিজাইনটা কি হয়েছে, এখানে লায়ন আছে, যদিও আমরা এক্স্যাক্টলি সেম করতে পারিনি বা করা সম্ভব না। এবার এই ডিজাইনটার মধ্যে কি হয়েছে, টাইলসটা দেখতে পাচ্ছেন, আমরা সেম টাইলসটা ইউজ করেছি, এক্সটিরিয়র টাইলসটা। এটা খুব সহজ, ওখানকার ছবি তুলে এখানে ইউজ করা যায়, এবং এখানে অনেক কিছু নেই কমপ্লিট করা, তো আমরা আমাদের মতো করে কমপ্লিট করে দিই। যেমন এখানে রেলিংগুলো করা নেই, তো আমরা ক্লায়েন্টদের বুঝিয়েছি যে এখানে এই রেলিংগুলো নর্মাল রেলিংয়ের থেকে এই রেলিংগুলো করলে কি হয়, কালারটা করা যায়, দেখতে ভালো লাগে আরও বেশি। তো আমাদের সাজেশন অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের ক্লায়েন্ট, এবং ছবিতে অনেক কিছু বোঝা যায়নি, তবু আমরা আইডিয়া করে বসিয়ে দিয়েছি যে এবং ভেতর থেকে কোনো জানলা দরজা বোঝা যাচ্ছে না। তো যত ছবি স্পষ্ট হয় তত ভালো সুবিধা হয়। এবার এরকমই ক্লায়েন্টের কী হয়েছে, বিভিন্ন কালার দিয়ে সাজেশন করা হয়েছিল। যেমনটা এক্সাম্পল আমরা পাঠাচ্ছি, আমরা পাঠিয়েছি কাস্টমারকে। এখানে আমাদের ডিজাইন, যদি ডিজাইনে কী হয়, প্রত্যেকটা ডিজাইন আমাদের কমপ্লিট করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের কালার, এবং বাদবাকি আমরা ডিজাইন কী করে ডিলিট করে দিই। যেমন দুটো কালারের এখানে সাজেশন করা হয়েছিল, 3টে কালার সাজেশন। সো এরকমই ডিজাইন আমরা করে থাকি কালার সাজেশন করার জন্য। আমরা পরপর দুটো ভিডিও করেছি, এখানে কালার সাজেশনের কথাটাই বেশি বলেছি, কারণ কি আমাদের নতুন যে বাড়ির ডিজাইনগুলো হচ্ছে সেগুলো সবই একটু পেন্ডিং আছে, ইনকমপ্লিট হয়ে আছে। কমপ্লিট হলে আমরা অবশ্যই ভিডিওগুলো দেখাবো, এবং সেগুলোর ব্যাপারেও আমরা কিছু আলোচনা করবো, যে কোথায় কোন জিনিসটা হওয়া উচিত, কোথায় কোন জিনিসটা দেওয়া উচিত, এবং কীভাবে একটা বাড়ির মডার্ন ডিজাইন আনা যায় বিভিন্ন সিম্পল কিছু কিছু জিনিস করার মাধ্যমে, যেখানে খরচটা অনেকটা কমের মধ্যে হয়ে যায়। কারণ এই ধরনের ডিজাইন কী হয়, বেশি ক্ষেত্রে মিস্ত্রিরা তাদের হচ্ছে টেকনিক ইউজ করে, এবং সেখানে তাদের স্কিল ইউজ করার জন্য তারা একটা পারিশ্রমিক নেয়। অবশ্যই সেটা তাদের হচ্ছে ডিজার্ভ করে এই ধরনের পারিশ্রমিক। কিন্তু কী হয়, এই ডিজাইনটা যখন করা হয়, তখন ক্লায়েন্টরা কী হয়, তাদের কিছুটা বাজেট একটু বেশি খরচ পড়ে যায়, এবং সেই ডিজাইনটা হয়তো তাদের লাস্ট পর্যন্ত মনপুত হয় না। যদিও ডিজাইনটা এটা খারাপ লাগছে না, খুব ভালো লাগছে, কিন্তু অনেক সময় অনেক ডিজাইন কী হয়, মিস্ত্রির পরামর্শ অনুযায়ী করার জন্য কিছু ডিজাইন অতটা ভালো হয় না, কিন্তু খরচা অনেক বেশি হয়ে যায়। খরচা অনুযায়ী ডিজাইনটা খুব ভালো হয় না। তো এরকম ডিজাইন যদি আপনারা একটা ট্র্যাডিশনাল ডিজাইন করাতে চান, তো সেরকম আমাদের অনেক ধরনের সাজেশন আছে। আপনাদের সঙ্গে শেয়ার করে, বসে মিটিং করে আমরা এগুলোকে কমিট করতে পারবো। তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। যেমন ফর অ্যান এক্সাম্পল এই ডিজাইনটা আমরা, যদিও এই ডিজাইনটা আমরা ভিডিওতে করে দেখিয়েছি, আচ্ছা ভিডিও হচ্ছে এইটা। তো এরকম ডিজাইন নিয়েও যদি আলোচনা করতে চান আমাদের সঙ্গে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আমাদের লোকেশন হচ্ছে আনন্দপল্লী, করিমপুর, এবং আমাদের বেতাই নদিয়াতেও আমাদের কানেকশন আছে, অফিস আছে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8001714198। কন্ট্যাক্ট করুন। আপনাদের কোনো রকমের যদি কালার সাজেশন হোক, বা আপনার আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব তাদেরও যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে, আপনি আমাদেরকে রিকমেন্ড করতে পারেন। আমাদের প্রসেস খুব সহজ। আমরা একটা লিমিটেড পয়সা নিই, কোনো রকম ভেঙে কোনো টাকা নিই না, এবং প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পরে আমরা পেমেন্ট নিই। অতএব অ্যাডভান্স কিছু দেওয়ার পর যদি আমাদের কাজ করিয়ে দেখেন, তখন কি বুঝতে পারবেন যে আমরা কীভাবে সাপোর্ট করি। ধন্যবাদ।